আপনার কাজটা তো একটা না, আপনার তো অনেকগুলো। আমি 2 ঘন্টা বসে থাকবো? তা আপনার তো 3 ঘন্টা বসে থাকবো? আপনি আমাকে তো বলবে আপু এইটা করেন। আচ্ছা এটা আপনি শুনুন, পরে করেন, এই টাকাটা উইথড্র করে দিন। আপনার উইথড্র করে আপনি যেখানে মনে হয় সেখানে নিয়ে যান, ঠিক আছে, সমস্যা নেই। না ঠিক ওই আছে, মহিলা সাথে তোমার সাথে কথা বলবো। ওনাকে একটু বুঝাই করে কি হলো ঠিক আছে, না বুঝাই দিব। কথা বলে দিন। জি যে আপনার সাথে কথা হয়েছে তাও বললো যে আপনি করছেন একমাত্র। হ্যালো। করছেন? আমি জিজ্ঞেস আমি করছি একটু কি বলি দিব? আপনাকে নাম আমাকে বললে আপনি বলতেছে বুঝতে পারবেন না। বসেন, আমি ঠিক আছে আমি 1 ঘন্টা বসবো, 2 ঘন্টা বসবো, 3 ঘন্টা বসবো। আমাকে তো বলে দেবে এখানে কি লিখবো। উনি আমাকে বলছে এটা পড়ে পড়ে ড্যাশ পূরণ করেন। আচ্ছা কি পূরণ করে লেখা আছে পড়েন, এখানে কি লেখা আছে বলেন ভাই। কেউ সহযোগিতা করেনি। এর পরে আমি যখন চলে যাচ্ছি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে একটু দেখি। 2 ঘন্টা পর এটাও ঠিক আছে, 3 ঘন্টা পর এটাও ঠিক আছে। তাতে কি এখানে কোনো ফর্ম ফিল আপ করতে পারবো? মোহন, ও তো আপনারা একটু সহযোগিতা করেন। সহযোগিতা করছে, আমি তো ওনার বলছি আজকে প্রথম দিন যদি আমার সাথে এমন হয় 10 লাখ টাকার আমি সঞ্চয়পত্র করব, আমার কাছে নিয়ে আসছে, আমাকে 1 ঘন্টা বসতে হবে। ক্যাশ কাউন্টারে না আপনি? আচ্ছা আমি ওনাকে বলছি শুধু স্বাক্ষরটা করে আর কিছু করা লাগবে না। কিন্তু উনি রাগ করে চলে গেছে। না 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 আপনি বলছেন না আপুর কাছে চেক বই সংগ্রহ করেন পাবো না। কি নাম দিদি আপনার? সত্য কথা আমার ঋতু শাহ। আমি আসছেন কোথা থেকে? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে? হ্যাঁ মানে বাসা গেছে যশোরে নাকি? না যশোর আমার বাপের বাড়ি। ও সিলেটের শ্বশুর বাড়ি। সিলেট হলো হ্যাঁ আমার ব্যবসা আছে, ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল আছে। ও আপনার? হ্যাঁ হাজবেন্ড ডাক্তার, ও মেয়েও ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। সারাদিনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপে আপু ফোনে কাজ করি তো। এখানে আমি কি লিখবো, পড়ে পড়ে লিখবো। আচ্ছা আপনার কাজটা তো হয়ে যাচ্ছে, তো আপনি আমি বুঝলাম না। একটা কথায় কথা কি সাড়ে কাছে আসা সম্ভব? না সেটা প্রত্যেকটা প্রশ্ন ওনার কেউ আসবে না, এখানে কেউ আসে না। আপনি একা একজন ব্যক্তি বললেন, কিন্তু এখানে আমার এখানে আপনি সিলেট থেকে আজকে আসছেন, আমার এখানে প্রতিদিন অন্তত মিনিমাম 700-800 লোক সেবা নেয়, ঠিক আছে, আচ্ছা, আমি বলি কিন্তু কেউ বলে না আমি আপনার সিলেট থেকে আজকে আমার এখানে বসে আমার এখানে জন্ম, আমি বসে থাকবো। আমি কিন্তু অপশন দিচ্ছি আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা, সঞ্চয়পত্র করতে 1 ঘন্টা, ডিপিএস বইয়ে 2 ঘন্টা, আপনাদের কাজ করতে 3 ঘন্টা সময় লাগবে, আমি বসে থাকবো। কিন্তু এটা কি তাতে কি এটা ফিল আপ করতে পারবো? আপনি তো বলতে পারতেন যে আপা ওনার চেক বইটা দেন, আমি বসে এখানে সিগনেচার করেন, এখানে এটা লেখেন। আচ্ছা এখন কি আপনি আপনার সার্ভিস দেখি আমি 15 লাখ টাকা আনছিলাম, পরিস্থিতি কি বলছে 5 লাখ টাকা আরটিজিএস করে নিয়ে নিই। ভাই সকল তো আমি তো চেক বইটা নিতে হবে না। চেক বই আপাতত আপনাদের যেটুকু ড্যামারেজ আছে ক্ষতিপূরণ রেখে আমাকে টাকাটা যদি ওদিকে টাকা ট্রান্সফারও ট্রান্সফার করেন তাও চেক বই নিতে হবে না, আমি একদম ক্লোজ করে দিতে যাচ্ছি, অ্যাকাউন্টই খুলবো না আমি এখানে। কারণ প্রথম দিনই যত বড় ঝামেলা, আমি সার্ভ করতে পারবো না। তো আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন। না সেটা 100%। উনি যাতে কথা বলতেছে এটা পূরণ করেন, আপনি কিভাবে পূরণ করেন? আচ্ছা আপনি সইটা করে দেন। আপনি বোঝেন বিষয়টা, সইটা আমি এখানে কতটুকু মানে অসহায় বোধ করতেছি। অসুবিধা দেওয়ার কিছু হয় না, ঠিক আছে, কারণ আপনি তো 24 সালে অ্যাওয়ার্ড পাইছি আমি 1 কোটি টাকার উপরে লোন তুলছি। আমি এরকম সাফার কখনো করিনি। আমি এই ব্যাংকে এসে যে পরিমাণ সাফার করতেছি সব কিছু ঠিক আছে, আমাকে বসাবে এটাও রাইট, কিন্তু ঠিক আছে সরকারি ব্যাংকে সার্ভিস পেতে হলে বসতে হয়, এটাও কিন্তু সত্য। কিন্তু আপনার চশমাটা নিয়ে নিলে আপনি 3 ঘন্টা বসে কি এটা করবেন? সত্য না, আপনি ভুল জানেন। সমস্যা তো মানে উনি তো গুরুতর অভিযোগ করতেছে যে ওনার নাকি হচ্ছে যে ওর ফর্ম টার্ম ফিল আপ করে না দিলেন, এই ঠিক আছে? ইনার অ্যাকশনটা নিতেই হবে। ছেলেটাও কিন্তু ইঞ্জিনিয়ার, আমার মেয়েটা কানাডার সিটিজেন, আমিও সিটিজেন। আমরা এখানে আসতে হবে, লেনদেন করতে হবে, বাড়িঘর দূর আছে, সঞ্চয়পত্র খুলতে 1 ঘন্টা, সরকারি ব্যাংক সার্ভিস পেতে এটা কিন্তু ওকে। যখন দেখছি আমি 15 লক্ষ পাঠাইয়ে সঞ্চয়পত্র 10 লক্ষ টাকা রাখার পরে এতটুকু ঝামেলা হচ্ছে, আমি বলছি আমি 5 লাখ টাকা আরটিজিএস করে ডাচবাংলায় নিয়ে যাই, কারণ আমি এখানে সাফার করতে পারবো না, এদের সাথে হচ্ছে না। তখন আমি মনে বলতেছি তাহলে চেক বইটা নিয়ে আসেন। আমি এখান থেকে গেলে তো ভাই আমি অসহায়, আমি তো পারবো না আপনাকে ছাড়া। বলছে আপনি কি নিয়ে আসেন। আমার হাজবেন্ডকে বলছে ডাচবাংলায় আমাকে পাঠাও, উনি বলছে সরকারি ব্যাংকে জমা, সরকারি টাকা, কিসের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা। আপনার কর্তৃপক্ষ না, কর্তৃপক্ষের কাছে তো আমার বিচার চাওয়া কাজ না। আমার 2 ঘন্টা বসে আপনি একটু কষ্ট করে উইথড্র করে ফেলেন। আমি বলছি যে আপনি যে কাজে আসছিলেন, ঠিক আছে, সেই কাজটা আমরা শতভাগ আন্তরিকতার সাথে এখন করে দিচ্ছি, এবং আমি আপনাকে এই সাদা কাগজে বা স্ট্যাম্প পেপারে যদি আপনি লিখে দিতে বলেন যে আমি লিখে দিচ্ছি যে আপনি এখানে এসে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সার্ভিস নিয়ে কোনো হ্যাম্পারে পড়বেন না, এটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা কিন্তু আপনি কি সবসময় এখানে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য? আমি থাকি না থাকি, আমি আপনাকে এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি, ঠিক আছে, গ্যারান্টি দিচ্ছি। আপু আপনার নাম কি? রাবিয়া শারমিন। শোনেন বুঝছেন এগুলো তো আসলে 10-12 জন থাকে, 10-12 জনের সাথে আমি কাজ করতে করতে সেভাবে কমিউনিকেট করতে পারছি না। এখন উনি আমার কাছে এসেছেন, আমি শুধু বলেছি ওটা একটু পূরণ করে।